বাসা থেকে আসার সময় 3টা কাঁঠাল এনেছিলাম। বান্দরবন যাওয়ার আগে 2টা কাঁঠাল পেকে গিয়েছিল। একটা দারোয়ানদেরকে খেতে দিয়েছি, একটা রোয়া খুলে ডিপ ফ্রিজে রেখে গিয়েছিলাম। আর বাকি যেটা ছিল এসে দেখি পচে গেছে। বাসায় মানুষ বেশি থাকলে আসলে খেয়ে শেষ করা যায়, কিন্তু কাঁঠাল তো ওইভাবে খেতে কেউ পছন্দ করে না। আবার অনেকে অনেক পছন্দ করে কাঁঠাল খেতে। খুব ভালো কাঁঠাল হলে আমি হয়তো বা 6-7টা রোয়া খেতে পারি, বাচ্চারা ওইভাবে খেতে চায় না। তো এই কাঁঠালটা এখন কি করব ভাবছিলাম, যেটা দিয়ে বড়া বানিয়ে ফেলি। বড়া বানালে হয়তো বা রেখে খাওয়া যাবে। কাঁঠালের বড়া বানানোর জন্য প্রথমে কাঁঠালের রোয়া থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে রসগুলো বের করে নিতে হবে। আমি একটা ছাঁকনির সাহায্যে রসগুলো বের করে নিয়েছি। সচরাচর আমরা তালের বড়া করে থাকি এভাবে, বা তালের বড়াটাও খাওয়া হয় অনেক বেশি। কাঁঠালের বড়াও খাওয়া হয় কিন্তু খুবই কম, কিন্তু কষ্ট করে বানানো হলে এটা খেতে আবার অনেক মজা লাগে। তো এখন এখানে আমি প্রয়োজনীয় উপকরণগুলো অ্যাড করব। একটু লবণ দিয়েছি, স্বাদমতো চিনি দিয়েছি, বেকিং সোডা এবং কিছু কালো জিরা দিয়ে দিয়েছি। কাঁঠাল যেহেতু অনেক মিষ্টি থাকে, তো আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে মিষ্টিটা দিবেন। এখন এখানে চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে কাইটা আমি মেখে নিচ্ছি। এটা আসলে আমাদের অঞ্চলে কাই বলে, এক এক অঞ্চলের এক এক নাম হতে পারে। তো আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। এই কাইটা যত সুন্দর করে মাখানো হবে সময় নিয়ে, তত ভালো হবে বড়াটা। যত বেশি কাইটা মাখানো হবে বড়াটা তত বেশি সফট হবে, খেতেও মজা হবে। তো অবশ্যই একটু সময় নিয়ে মাখাতে হবে। আমি ট্রাইপড ইউজ করছিলাম না, এক হাতে ফোন ধরা ছিল আমার, এই জন্য একটু প্রবলেম হচ্ছিল। প্রায় 10 মিনিট ধরে আমি কাইটা মাখিয়েছি এবং 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাখতে মাখতে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কাইটা রেডি হয়েছে কিনা। এরপর এখন আমি এটা ভেজে নেব। প্রথমে তেল গরম হওয়ার পরে একটুখানি কাই দিয়ে দেখব যে তেলটা ঠিক প্রপারলি গরম হয়েছে কিনা। তেলটা রেডি হয়ে আসলে এরপরে আমি একটা একটা করে বড়া দিব। আসলে আমার শ্বশুরবাড়ির অঞ্চলে এই তাল বড়া বলেন বা কাঁঠাল বড়া, যে কোনো বড়া ওনারা ওইদিকে একটু বড় বড় করে দেয়। তো ওইভাবে আমি দিতে পারি না, আমি ছোট ছোট করে দেই। এই যে আমি এভাবে ছোট ছোট করে বড়া দিয়েছি, হয়তো এটাও অনেক বড় হয়ে গেছে। দেখতে কিন্তু অনেকটা কাঁঠালের রোয়ার মতোই হয়েছে। তা আপনাদের অঞ্চলে আপনারা কীভাবে এই বড়াটা করেন বা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। এটা কিন্তু ভিতরে অনেক সফটও হয়েছে।